হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে সিএইচও সেকেন্ড লিস্ট পাবলিশড হয়েছে, অর্থাৎ রেজাল্টের কিন্তু সেকেন্ড লিস্ট পাবলিশড হয়ে গেছে। পাশাপাশি তোমাদের জানাবো এই ভিডিওর মারফত যে তোমাদের এক্ষেত্রে ভেরিফিকেশনস এবং যে 926 জনের নাম রয়েছে লিস্টে, 926 জনের যাদেরই নাম রয়েছে তাদের ভেরিফিকেশনস কোন এনটিএসে হবে এবং ট্রেনিং সিপিসিএইচ ট্রেনিং কোথায় হতে চলেছে, সমগ্র বিষয়টা আজকে আলোচনা করব। দুটি পিডিএফ দেখাবো। এই সেকেন্ড পিডিএফে তোমাদের ভেরিফিকেশন সেন্টার থেকে শুরু করে তোমাদের ট্রেনিং কোথায় হবে সমস্ত বিষয়টা কিন্তু তুলে ধরবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে। তোমাদের জানিয়েছিলাম যে সিএইচওর সেকেন্ড লিস্ট পাবলিশড হবে, যথারীতি হয়েছে, কিন্তু এখানে একটা বিষয় যে 926 জনকে নেওয়া হচ্ছে, যেটা আমি বা আমাদের চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানিয়েছিলাম যে 300 350 এটা আমরা এক্সপেক্ট করেছিলাম যে এরকম নেওয়া হয়, কিন্তু 926 জনকে নেওয়া হচ্ছে। ইটস আওয়ার বিয়ন্ড এক্সপেকটেশনস, অর্থাৎ আমরা যেটা আন্দাজ করেছিলাম তার থেকে অনেকটা বেশি। এবার চলে আসছি যে তোমাদের এখানে টার্মস কন্ডিশনসগুলি একটু তোমরা দেখে নেবে যখন বন্ডে সই করবে, যে ট্রেনিং চলাকালীন তোমাদের 10,000 টাকা করে স্টাইপেন্ড তোমাদের দেওয়া হবে, এখানে উল্লেখ করা রয়েছে 3 নম্বর পয়েন্টে। ট্রেনিং চলাকালীন যদি কেউ ছেড়ে দাও তাহলে 50,000 টাকা তার পেনাল্টি হবে। এবার ট্রেনিং করার পর সিএইচও পোস্টে যখন তুমি জয়েন করছো তখন যদি জব ছেড়ে দাও তখন 2 লাখ টাকা পর্যন্ত পেনাল্টি হতে পারে, কিন্তু একটি জায়গায় ব্যতিক্রম রয়েছে, সেটা হচ্ছে যদি পশ্চিমবঙ্গ সরকারের স্টেট গভর্নমেন্টের আন্ডারে যদি জব পাও, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে, তখন সেক্ষেত্রে কিন্তু এই নিয়ম কার্যকর হবে না, অর্থাৎ কোনো পেনাল্টি কিন্তু তোমার সেই মুহূর্তে দিতে হবে না। এবার 926 জনের নাম রয়েছে, আমি অলরেডি আমাদের টেলিগ্রাম গ্রুপে এই লিস্টটা পোস্ট করে দিয়েছি। অর্থাৎ আমাদের টেলিগ্রাম চ্যানেলে যাবে, টেলিগ্রাম চ্যানেলে ভিজিট করার পর তোমাদের দেখিয়ে দিচ্ছি এই লিস্টটা কিভাবে ডাউনলোড করবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ঠিক নিচের দিকে থাকছে, এই এই আমাদের যে কমেন্ট বক্স সেকশনস রয়েছে সেখানে থাকছে, সেখানে টেলিগ্রাম চ্যানেল জয়েন করো এবং টেলিগ্রাম যাওয়ার পর এটা হচ্ছে টেলিগ্রাম গ্রুপ আমাদের। এই টেলিগ্রাম গ্রুপে প্রবেশ করার পর এখানে তোমরা বিভিন্ন যে ভিডিওগুলি রয়েছে সেগুলো দেখতে পাবে, এবং সব থেকে বড় বিষয় টেলিগ্রামে এখানে মেসেজ পিন করা রয়েছে, যে পিডিএফটা তোমরা ঢোকার সাথে সাথে এটা কিন্তু ডাউনলোড করে নেবে। পিন মেসেজ বলে যেটা আছে সেটাই হচ্ছে তোমাদের কিন্তু পিডিএফ, এটা প্রত্যেককে জানিয়ে রাখলাম। এবার চলে আসছি আরেকটি নোটিশে। এটা হচ্ছে দ্বিতীয় নোটিশ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ন্যাশনাল হেলথ মিশন থেকে প্রকাশিত। এখানে মেমো নাম্বার তোমরা এখানে দেখতে পাবে, ডেট উল্লেখ করা রয়েছে। তাহলে এখানে বলা রয়েছে কি, ইন রেফারেন্স টু দ্য রিক্রুটমেন্ট নোটিসেস ইস্যু হোয়াইট মেমো নাম্বার এখানে উল্লেখ করা রয়েছে। ইট ইজ হিয়ার বাই নোটিফাইড দ্যাট দ্য সিপিসিএইচ কোর্সেস ফর দ্য ওয়েটেড লিস্ট ক্যান্ডিডেট জিএনএম qualified nursing candidate will be conducted in the following program study center। তোমাদের following study center যেতে হবে, যেটাকে সংক্ষেপে বলা হয় পিএসসি, অর্থাৎ এই প্রোগ্রাম স্টাডি সেন্টারটাকে সংক্ষেপে এখানে বলা হচ্ছে পিএসসি, অর্থাৎ প্রোগ্রাম স্টাডি সেন্টার, এটা শর্ট ফর্ম। তাহলে কার কোন জায়গায় পড়েছে এখানে লিস্টটা তোমরা কিন্তু পেয়ে যাবে। প্রথমে কিছু কিছু জায়গায় কতগুলি স্টাডি সেন্টার আছে সেটা একটু তোমরা দেখে নাও। এই লিস্টটা 42টা পেজের লিস্ট, কিছু রুলস রেগুলেশনস রয়েছে সেগুলো আমি বলবো। 15টি এনটিএসে কিন্তু তোমাদের এখন পর্যন্ত যে লিস্ট রয়েছে সেই লিস্ট অনুসারে কিন্তু সিপিসিএইচ ট্রেনিং হবে, এবং প্রত্যেকটা এনটিএসে এখানে পাশে এখানে উল্লেখ করা রয়েছে সিরিয়াল নাম্বার, তারপর পিএসসি, তারপর ডিস্ট্রিক্ট অফ পিএসসি, তারপর হচ্ছে
এটা কোন ডিস্ট্রিক্টের আন্ডারে, ক্যান্ডিডেটস কোন ডিস্ট্রিক্ট থেকে তারা আসছে, এবং নাম্বার অফ ক্যান্ডিডেট, এবং তারপর টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেট অ্যাজ পার পিএসসি। এই হচ্ছে টোটাল বিষয়টা। এবার ঠিক নিচের দিকে যখন স্ক্রল ডাউন করবে কিছু রুলস রেগুলেশনস রয়েছে, এগুলো তোমাদের একটু ভালো করে জানতে হবে। 2 নম্বর পয়েন্ট বলেছে দ্য লিস্ট অফ সিলেক্টেড ক্যান্ডিডেটস অ্যালটেড অ্যাবভ দ্য মেনশনস প্রোগ্রাম স্টাডি সেন্টার অ্যানেক্সার। একটু পরে তোমাদের সেটা দেখাবো। দ্য টার্মস অ্যান্ড কন্ডিশনস মেনশন পয়েন্ট 2, যেটা তোমাদের বললাম। তারপরে এখানে নেক্সট বলা রয়েছে দ্য ক্যান্ডিডেট শুড রিপোর্ট দেয়ার রেসপেক্টিভ পিএসসি প্রোগ্রাম স্টাডি সেন্টার ডেট, কবে ভেরিফিকেশনে যেতে বলা হয়েছে সব থেকে গুরুত্বপূর্ণ 11/3/2024, এবং এটা সকাল 9টার সময়। 11/3/2024 সকাল 9টার সময় তোমাদের যেতে বলা হয়েছে সংশ্লিষ্ট স্টাডি সেন্টারে, এবং ক্লাস তোমাদের শুরু হবে ঠিক তার পরের দিন 12 তারিখ থেকে। 12ই মার্চ থেকে ক্লাস শুরু। ক্যান্ডিডেট এক্ষেত্রে তোমাদের অ্যাডমিশনস নিতে হবে 11/3/2024 মধ্যে। তারপর যদি সেই দিনই অ্যাডমিশনস না নাও তাহলে কিন্তু তোমার ক্যান্ডিডেটচার বাতিল হতে পারে, এখানে সেটা পরিষ্কার বলা রয়েছে। 12 তারিখ থেকে ক্লাস শুরু, বিষয়টা তোমাদের ক্লিয়ার করে দিলাম। এবং এক্ষেত্রে তোমাদের যেটা বলা হচ্ছে যে দেয়ার উইল বি এক্সটেন্স, কোনো প্রকারের কিন্তু এখানে ডেট চেঞ্জেস হবে না। এবং এক্ষেত্রে তোমাদের বিষয় যেটা বলা হয়েছে সম্পূর্ণ বিষয়টা কিন্তু নিয়ন্ত্রণাধীন হচ্ছে এনএইচএম এর আন্ডারে সংশ্লিষ্ট এনটিএস, এবং তোমরা মান্থলি একটা এখানে 10,000 টাকা স্টাইপেন্ড পাবে, যেটা আগেও তোমাদের বলেছিলাম। এবং কার কোথায় নাম রয়েছে এটা একটা বড় বিষয়, যে কোন স্টাডি সেন্টারে কাদের নাম রয়েছে। এইভাবে স্টাডি সেন্টারে যখন তোমরা দেখতে পাবে এখানে লিস্ট অফ, এই যে দ্য নেম অফ লিস্ট অফ নার্সিং ক্যান্ডিডেট ফর সিপিসিএইচ মার্চ 2024, যেমন 1 নম্বরে যার সিরিয়াল নাম্বার রয়েছে, 1 নম্বরে যার সিরিয়াল নাম্বার রয়েছে দেখো এখানে অ্যাপ্লিকেশন আইডি, নেম, কাস্ট, জেন্ডার, তারপর নেম অফ পিএসসি উইথ ডিস্ট্রিক্ট কিন্তু উল্লেখ করা রয়েছে। এই অনুরূপভাবে 2, আমি লিস্টটা একটু স্ক্রল ডাউন করছি, যাদের প্রয়োজন স্ক্রিনশট নিয়ে নেবে। এবং এই লিস্টটাও তোমাদের চিন্তার কোনো কারণ নেই, এই লিস্টটা 42টা পেজের রয়েছে, প্রায় 37টা পেজের শুধুমাত্র লিস্টই রয়েছে। এটা আমি কিন্তু আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, চিন্তার কোনো কারণ নেই, ভিডিওটা পোস্ট হওয়ার পর ঠিক 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মাথায় আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এটা পোস্ট করে দেবো টেলিগ্রাম চ্যানেলে, সেখান থেকে প্রত্যেকে এসে কিন্তু ডাউনলোড করতে পারবে। এবং এখানে যে রুলস রেগুলেশনস বলা হয়েছে সেগুলো প্রত্যেকে মেনে চলবে, অযথা কেউ এখানে এনটিএসে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করবে না। যাদেরকে ডাকা হচ্ছে তারাই শুধুমাত্র যাবে, যাদের লিস্টে নাম রয়েছে তারাই কেবলমাত্র এনটিএসে যাবে, এবং সেখানে গিয়ে যে ভেরিফিকেশন প্রসেসটা রয়েছে সেটা করিয়ে নেবে। এবং এই সিপিসিএস ট্রেনিং যেটা রয়েছে সেটা কিন্তু 4 মাসের। তারপর তোমাকে আবার কিন্তু একটা এক্সাম দিতে হয়, সেটা শুধুমাত্র ফর্মালিটির একটা এক্সাম, সেখানে 99.9% স্টুডেন্ট কিন্তু পাস করে যায়। অর্থাৎ এই রিগার্ডিং যদি কোনো কোশ্চেন্স বা কোয়ারিজ থাকে অবশ্যই জানাও। আরেকটা বিষয় অনেকে জানতে চাইছো, থার্ড লিস্ট প্রকাশিত হবে কিনা। এখনো সময় রয়েছে, এবং যদি প্রয়োজন পড়ে তাহলে থার্ড লিস্ট প্রকাশিত হতে পারে। যাদের এক্ষেত্রে নাম রয়েছে এবং যারা সিলেক্টেড হয়েছো তাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে কিন্তু ধন্যবাদ জানাচ্ছি। আমাদের বহু সংখ্যক স্টুডেন্ট সেকেন্ড লিস্টে তারা পেয়েছে, তার মধ্যে অনেকে আমাদের মেম্বারশিপ নিয়েছিল। যেমন এই স্টুডেন্ট যার কথা বলছি, আমি পরিচয়টা হাইড রাখলাম, সে লিখেছে স্যার আমি সিএইচও পেয়েছি, এটাই একটি রয়েছে। আদার্স অনেকেই আমাদের চ্যানেল থেকে সিএইচও পেয়েছে, কমেন্ট বক্স সেকশানে দেখবে তাদের কমেন্ট করেছে তারা। তোমাদের যদি কোনো কোশ্চেন্স বা কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই জানাও,
চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করো। যদি পিডিএফটা ডাউনলোড করতে চাও অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। আমি পিডিএফটা দিয়ে দেবো সবার উদ্দেশ্যে, যে স্টাডি সেন্টার কোথায় কোথায় রয়েছে সমগ্র বিষয়টা তোমরা তখন জানতে পারবে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা অবশ্যই তোমরা একটা অন্তত প্রত্যেকে লাইক দেবে।